বারিন্দার বাইতুল মুজাওয়ার মসজিদে উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে, সকল মাখলুকের মধ্যে ইনসানের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে মুসলিম হয়ে আল্লাহর ঘরে আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য এই শুকর আদায় করে দিন থেকে আল্লাহ জবাব দিয়ে জোরে করি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করছি, আল্লাহ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকর আদায় করার জন্য দরকার যে আমরা আমাদের ভাগ্যে, আমাদের এই হায়াতের জীবনে আরো একটি রমজান পেয়েছি, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে রাতে যদি কখনো কারো সুযোগ হয় আমাদের হায়াতে যে আমরা আরেকটা বার রমজান পাইলাম, এই জন্য একটা শুকরের সেজদা দিব। শুকরের সেজদা দেওয়া এটা হলো একটা সুন্নতি আমল। রাতের বেলা লম্বা করে সেজদা দিব যে আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের ভাগ্যে আরো একটা রমজান মাস পেয়েছি। রমজান একটা মাস পাওয়া এতটা সৌভাগ্য যে একজন মুসলমানের যদি আমল কম থাকে, একজন মুসলমানের আমল খুব বেশি আর এক মুসলমানের আমল খুব কম, কিন্তু যদি এরকম হয় যে একজন মুসলমানের ভাগ্যে রমজান একটা বেশি চলে আসে, তাহলে এই বেশি পাওয়ার কারণে যে লোক এক বছর আগে বেশি আমল করে মারা গেছে, এক বছর পরে যে স্বাভাবিক করে মারা গেছে সেও আগে জান্নাতে চলে যেতে পারে। এই জন্য রমজান যে আমরা পেলাম, এই জন্য শুকর আদায় করা বেশি বেশি, আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করা, শুকরিয়া সেজদা দেওয়া যায় আল্লাহ ভাগ্যে আরো একটা বার আমাদের তৌফিক হয়ে গেল রমজানে। আমরা এই রমজান মাসে যত আমল করবো সবগুলো আমল 70 গুণ বেশি দেখে হবে। এই জন্য ভাই হায়াতকে সময়কে নষ্ট না করে, এক মুহূর্ত কেউ সময়কে নষ্ট না করে, কেউ সময় অযথা ব্যবহার না করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন সময়ে ইবনে মাজাহ শরীফের হাদিস, দুইজন সাহাবী একসাথে দুনিয়াতে জন্ম হয়েছে, একসাথে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পর দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী শাহাদাতের মুখ প্রবেশ করছে, আরেকজন সাহাবী 1 বছর পরে স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণ করছে। এই দুই সাহাবীকে এক বন্ধু স্বপ্ন দেখছে। স্বপ্নে যখন দেখলো যে একজন ফেরেশতা আসলো, এসে এই দুই সাহাবীকে সোজা আসমানের দিকে নিয়ে গেছে। আসমানের দিকে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যখন অপেক্ষা করতেছে, তো লম্বা সময় অপেক্ষা করার পর একজন ফেরেশতা আসমানের দরজা খুলছে। খোলার পর 1 বছর পরে স্বাভাবিকভাবে যে বন্ধু মৃত্যুবরণ করছিল তাকে আগে ঢুকিয়ে ফেলছে। এরপর আবার কিছুক্ষণ পর দেরি করতেছে, অনেক লম্বা সময় দেরি হওয়ার পরে আবার আসমানের দরজা খোলার পর ওই যে শাহাদাতের মুহূর্তে যে সাহাবী শাহাদাত বরণ করছিল তাকে ঢুকাইছে। এখন যেই লোক স্বপ্ন দেখতেছে সে বলতেছে, কি ব্যাপার আপনারা এখন যদি কথা না বলে তখন আবার দেখবেন, আমার তো দেরি হয়ে যাবে। বলতেছে আমার দেরিবেন না? তো ফেরেশতা বলতেছে তুমি এখনো মরো নাই, তোমার এখনো তোমার এখনো মৃত্যু হয় না। এই কথা বলে আসমানের দরজা লাগিয়ে গেছে। এরপরে উনি ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে পেরেশান হয়ে গেল, দৌড় দিয়ে রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা তো এরকম ঘটনা দেখলাম, এই ঘটনা ঘটলো, এটার বিষয়টা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টা তো সহজ, পরিষ্কার, একেবারে সহজ, যে 1 বছর পরে যে সাহাবী মৃত্যুবরণ করলো সেই সাহাবী আর যে 1 বছর আগে মৃত্যুবরণ করল শাহাদাতের মুখ নিঃসন্দেহে এটা অনেক বড় সম্মানের এবং এটা অনেক বড় ইজ্জতের বিষয়। কিন্তু 1টা বছর হায়াত পাওয়ার কারণে সাহাবী, তুমি কি খেয়াল করছো তার জিন্দেগিতে একটা রমজান মাস বেশি, তার জিন্দেগিতে কি বেশি? একটা রমজান মাস বেশি। 365 দিন তার 5 ওয়াক্ত করে নামাজ, তার আমল নামায় বেশি আছে। শুধু নফল করে, রোজা রাখে, ইশরাক, তাওয়াবি, চাষ, এগুলো যদি সে বেশি করে থাকে, দান সদকা বেশি করে থাকে, তাহলে শাহাদাতের মুহূর্তের চেয়ে 1 বছর পরে শাহাদাত নরমাল যে মৃত্যুবরণ করছে তার দাম তো আল্লাহর কাছে তার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। গত বছর আমাদের সাথে রমজানে যারা মসজিদে ছিল তারা তো চলেই গেল,
কিন্তু আমরা যে এখনো আছি, এজন্য আমাদের শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের জীবনকে মূল্যায়ন করা, রমাদানটাকে মূল্যায়ন করা, আল্লাহ আমাদেরকে রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আখিরাতে দুনিয়ার এই হায়াত, এই জীবনের আখিরাতের প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। দুনিয়াতে যে যত বেশি দুনিয়া নিয়ে মেহনত করে সে যেমন দুনিয়ার লাইনে আগায় যায়, আখিরাতের লাইনে যে বেশি মেহনত করে আখিরাতেও সে বেশি আগায় যাবে। শুধু তাই না, জান্নাতে যাওয়ার পরে মুসলমানের যে হালত হবে, মুমিনের যে হালত হবে, যে জান্নাতে যাওয়ার পরে নিয়ামতের যে ব্যবধান, জান্নাতে যে আল্লাহ যত পুরস্কার রাখছে, পুরস্কার যত ব্যবধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে দুই ব্যক্তি ঘুমিয়ে থাকবে, এক ব্যক্তি যখন ঘুমাবে তো হঠাৎ করে একটা মিউজিকের আওয়াজ শুনবে। মিউজিকের আওয়াজ শোনার পর বলবে, আইনা সাউতু, এই আওয়াজটা কোথেকে আসছে? ফেরেশতা বলবে, আল্লাযী ফাওকাকা, তোমার উপরে জান্নাতি আছে অথবা তোমার পাশে যে জান্নাতি ঘুমিয়ে আছে, এর খাট থেকে মিউজিকের আওয়াজটা আসছে। সুবহানাল্লাহ। বলতেছে, মিন আইনা সাউত, কোন জিনিস থেকে আওয়াজটা আসছে? তখন ফেরেশতা বলতেছে, জালাসা আলা সারিহি সুম্মা ক্বাল্লা ওয়াল জিহাদ, যে তোমার পাশে জান্নাতি যে ঘরের মধ্যে শুয়ে আছে, যে খাটে ঘুমিয়ে আছে, এই খাটের মধ্যে সে যখন পাশ পরিবর্তন করে, মানে আমরা একটা কাঠ বলি, কাঠ গ্রামের ভাষা বলি, কাঠ পরিবর্তন করে, এক কাঠ থেকে আরেক কাঠ, এক পাশ থেকে আরেক পাশ, এই বাক্স যখন সে পরিবর্তন করে, এই পরিবর্তন করার সময় এই কাঠের থেকে মিউজিকের আওয়াজটা আসছে। সুবহানাল্লাহ বলবেন না? রোজার সবাই নীরব হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা গেছে যে লিমাযা মা আনা ফি, আমার খাটে আওয়াজটা নাই, আমার এই খাটে আওয়াজটা নাই। বলতেছে, দেখো, হায়াতুকা ফিদ দুনিয়া সাওয়াউন সাওয়া, সাওয়াউহু সাওয়া, তোমার দুনিয়াতে তোমার জীবন আর তার জীবন ছিল সমান। ওয়া আমালুহু সাওয়া, আমলও ছিল সমান। তার মানে তোমার নামাজ তার নামাজ সমান, তোমার রোজা তার রোজা সমান, তোমার দান সদকা তার দান সদকা সমান, তোমার রুকু সিজদা তার রুকু সিজদা সমান, তোমার হজ যাকাত সব কিছু কি সমান। শুধু ব্যবধান কি? ব্যবধান হলো যাদা ফিদ দুনিয়া বিকা সুবহানাল্লাহি মাররাতান ওয়াহিদা, দুনিয়ার জীবনে এই তোমার পাশের জান্নাতি তোমার চাইতে একবার বেশি সুবহানাল্লাহ বলছে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা বার সুবহানাল্লাহ বেশি বলার কারণে জান্নাতের নিয়ামতের সমান না ব্যবধান? নিয়ামতের সমান না ব্যবধান? প্রতিটা জায়গায় জায়গায় ব্যবধান হবে। এই জান্নাতি ওই জান্নাতের সমকক্ষ কখনো হতে পারবে না। প্রতিটা জায়গায় জায়গায় সে বাড়া হবে। এখানে ঘুমের মধ্যেও সে যার নিয়ামতের ব্যবধান হয়ে গেছে, দেখা যাবে সব জায়গায় ব্যবধান হবে। এই জন্যই জিকিরের জিহ্বাগুলোকে আমরা তরতাজা রাখি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কয়েকটি কথা বলতে চাচ্ছিলাম। রমজান মাস, প্রথম রমজান, রমজানের প্রথম জুমা। এই জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফাজাইল, রমজানের কিছু মাসাইল, রমজানের গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলতেন। বেশিরভাগ তাকওয়ার বাণী অভিযোগ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একেবারে শেষের দিকে তিনি বক্তব্য দিতেন, শুরু থেকে, যে ইয়া মা'শারাশ শাবাব, ইয়া মা'শারাস সাহাবা, হে আমার সাহাবীরা, ইযা কানাত আউয়াল লাইলাতুন মিন রমাদান, রমজান মাস যখন প্রথম চলে আসে, প্রথম রাত, সুফিদাত আবওয়াবুল জান্নাহ, রোজাদারদের জন্য আমরা তারা জান্নাতকে সাজাই থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোজাদারের জন্য আমরা জান্নাতকে সাজাই দেন। এবার চিন্তা করেন, যার জন্য যেই জান্নাত সাজানো, যার জন্য যে জান্নাত বরাদ্দ, সেই জান্নাত আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমাদের জন্য আল্লাহ সাজাইছে। ফেরেশতাকে লাগাইছে, ফেরেশতা সাজাচ্ছে, তার মতো করে জান্নাতকে সাজাচ্ছে। এজন্য প্রতিটা মুহূর্তে যেন জান্নাতের কল্পনা থাকে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুল্লিকাতিন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সবার জন্য জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেন। চিন্তা করে দেখেন যে জাহান্নামের দরজা বন্ধ, বলতেছে যে একটা দরজাও খোলা থাকে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সাত সুযোগ, 8 বেহেশত বলা হয়। আসলে বিষয়টা এমন না। জান্নাতের 7টা দরজা আর জাহান্নামের 7টা দরজা, জান্নাতের 8টা দরজা। সুবহানাল্লাহ। এই জান্নাতের 8টা দরজা সবগুলো আল্লাহ তাআলা খুলে দেন, আল্লাহ তাআলা। এখন
বলতেছে জান্নাত সাজানো হয়, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়। শয়তান কি করা হয়? বন্দী করে রাখা হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। এরপরে যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তখন কিছু ফেরেশতা নিয়োজিত করে দেন, যে ফেরেশতাগুলো নাদা মুনাদি সব সারা দুনিয়ার সকল ইনসানকে বলতে থাকে, বিশেষ করে মুসলমান, শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে আল্লাহ বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের পথের যাত্রীরা, কল্যাণের পথের যাত্রীরা, হে কল্যাণের পথের যাত্রীরা, আকবিল, যাও সামনে অগ্রসর হও, এক কাজের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর রহমের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ইনসাফের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর রহমত বরকত কামনা করো। সুবহানাল্লাহ। প্রতিটা ফেরেশতা এসে এসে প্রত্যেকটা মুসলমানের ডানে বামে বলতে থাকে এই কথা, আমরা হয়তো শুনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, তখন সাহাবায়ে কেরাম কান্না করতেছিল যে আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান, আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান। এই ক্ষমা করার জন্য ফেরেশতা এসে বলতো, ইয়া বাগিয়াল খাইর ইকবিল, হে কল্যাণের পথের যাত্রীরা, আসো এবার একটু আল্লাহর দিকে দৌড়াও। অনেক তো হইল ভুল পথে, অনেক তো চললাম ভুল রাস্তায়, অনেক করে ফেলছি গুনাহ, জিন্দেগি ভর শুধু গুনাহ 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 করতে করতে আমাদের জীবনটা আমরা শেষ করে ফেলছি। যুবক যুবকের মতো করে গুনাহ করে, মুরব্বী মুরব্বীর মতো করে গুনাহ করে, বয়স্ক বয়স্কের মতো করে গুনাহ করে। 70 বছর বয়সের মুরব্বীও এখন চার কোথায় বসে বসে বিড়ি সিগারেট খায়। 80 বছর বয়সের মুরব্বীও এখনো জালেম হয়ে আছে। যেই সময়ে জোয়ান বয়স, যেই জোয়ান বয়সের একটা সেজদা আল্লাহ এত ভালোবাসে, ওই জোয়ান বয়সের যুবকরা করতো এখন গুনাহে লিপ্ত থাকি আমরা। আমি আমাকে বলতেছি, আমরা গুনাহ বেশি করি, আমরা বেশি গুনাহ করি। ইয়া বাগিয়াল খাইর, যদি কল্যাণ চাও, যদি কল্যাণের রাস্তা চাও, যদি কল্যাণের পথে অগ্রসর হতে চাও, একটি দৌড়াও আমার দিকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যাও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এবং আল্লাহর তৈরি জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। এই হলো কি ফেরেশতা ঘোষণা করতে থাকে। এরপরে বলতে থাকে, ওয়া বাগিয়াশ শার, হে ভুল পথের যাত্রীরা, আকসির, থেমে যাও, অনেক হয়েছে আর না, অনেক হয়েছে আর না, দুর্নীতি অনেক হয়েছে, থেমে যাও, জুলুম অনেক হয়েছে, থেমে যাও, চুরি ডাকাতি বদমাশি অনেক হয়েছে, থেমে যাও, জিনা ব্যভিচার অনেক হয়েছে, থেমে যাও, অনেক গুনাহ গোপনে হয়েছে, থেমে যাও, প্রকাশ্য অনেক গুনাহ হয়েছে, থেমে যাও। এই সবগুলো কথা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের কানে কানে আমরা পৌঁছে দেন। আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করে দিতে, আল্লাহ চায় বান্দাকে মাফ করে দিতে। আল্লাহ এত ভয়ঙ্কর বানাইছেন। এই গতকালকে রাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমরা যখন পড়তেছিলাম তাফসীরের মধ্যে, শুধু সংক্ষেপে 1 মিনিট একটু মনোযোগ দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন যে একটা বদুয়া দিছিল, জানেন তো? একটা বদুয়া দিছিল। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র 80 থেকে 82 জন মুসলমান যখন হওয়ার পরে আর পারতেছে না, শুধু শুধু নবীকে কষ্ট দেয়, মারে, ধাক্কা দেয়, অপমান করে। এইভাবে যখন সহ্য করতে পারতেছিল না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জাতির আর রেখে লাভ নাই, আপনি আপনার জাতিকে ধ্বংস করে দেন। ধ্বংস করে দেওয়ার পর যদি এদেরকে ধ্বংস না করেন, তাহলে এই যে 80-82 জন এরাও শেষ হয়ে যাবে, এদেরকেও কাজের বাধা করবে। এরপরে আপনারা জানেন যে প্লাবন হয়েছে, এরপরে একটা প্লাবন হয়েছে। প্লাবন হওয়ার পর এই জলশ্বাসের মাধ্যমে তখন নূহ আলাইহিস সালামের পুরো জাতিকে শেষ করে দেয় আল্লাহ তাআলা। যখন পরিবেশ স্বাভাবিক হয়ে গেল, পরিবেশ স্বাভাবিক হওয়ার পর মাস 6 পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একদিন বলেন, নূহ তুমি মাটির পাতিলা কিছু তৈরি করো। 40 দিন লাগায়, কোন কোন রেওয়ায়তে 80 দিন ব্যবহার করছে। এই 80টা দিন মেহনত করে নূহ আলাইহিস সালাম প্রায় 300 উপরে মাটির পাতিলা তৈরি করছিলেন। রেওয়ায়েতে তারতম্য আছে, এক এক কিতাবে এক রকম পাওয়া যায়, কোন কোন কিতাবে পাওয়া যায় 150, কোন কোন কিতাবে পাওয়া যায় 40, কোন কোন কিতাবে পাওয়া যায় 300। ধরলাম যে কয়টাই পাতিলা বানাইছে, মাটির তৈরি পাতিলা অথবা কলস, এগুলো তৈরি করছে। এই 40 দিন অথবা 50 দিন মেহনত করার পরে যখন এই পাতিলাগুলো বানাইছে,
করার পরে সব শেষ। এবার আল্লাহ বলেন এগুলো বাড়ি দিয়ে ভেঙে গেল। কি দিয়ে ভেঙে গেল? সবটি বাড়ি দিয়ে ভেঙে গেল। যখন নূহ লাঠি নিছে, তার হাত চলে না, তার হৃদয় মানে না। কারণ কি? 40টা দিন শ্রম দিয়ে মেহনত করে কষ্ট করে এই দেশে বানাইছে, কিন্তু হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আল্লাহর নাম জোরে নিতে হবে। হুকুম কার? আল্লাহ। আল্লাহর নাম যদি কেউ আসতে নেয়, তার হৃদয় প্রভাব হয় না। আল্লাহর নাম জোরে দিতে হয়, শক্ত করে মজবুত করে জগতের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলতে হয় হুকুমটা কার? এই এক শব্দ অন্তরে প্রভাব বিস্তার করছে কিনা বলেন তো? শেষবার যখন জোরে বলছেন, হৃদয়ে ধাক্কা লাগছে কিনা বলেন? জোরে বলেন লাগছে? লাগছে। কারণ কি? নামটা হলো আল্লাহ। এই এক আল্লাহর শব্দে রাস্তা গৌরবিন্দ রাস্তাটা ভেঙে চলছে হয়ে গেছে। কোনো ছিল না, কিচ্ছু ছিল না। মুসলমানের সরকার শুধু শুধু বেড়ে ফেলছে গরু জবাবের অপরাধে। কি করবো? ওরা গিয়ে বিচার দিচ্ছে। বলছে এদের মতো এত বড় কাফেরদের জন্য আমার যুদ্ধ করার দরকার নাই, আমার আল্লাহর নামটাই যথেষ্ট। জবানের এত তাকাত, মুমিনের জবানের এই পরিমাণ তাকাত। এজন্য আল্লাহ আল্লাহ বেশি বলা। রমজানের এই যে প্রথমে আল্লাহ রাসূল 4 কাজ বেশি বেশি করতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন নূহ আলাইহিস সালাম যখন ভাঙতেছে, হুকুম যেহেতু আল্লাহর ভাঙতে হবে, কিন্তু যখন ভাঙতেছে এবার আল্লাহর পক্ষ থেকে ইলা ওয়াহিয়ুন ইলা নূহ ওহী নাযিল হয়ে গেছে নূহের উপরে। ইয়া নূহ কাইফা তাকসিমুল কলব, হে নূহ তোমার এখন কলবের অবস্থা কি, হৃদয়ের অবস্থা কি? বলছে আল্লাহ এতদিন কষ্ট করে এগুলা এত মেহনত করে বানাইছি, ভাঙতে বড় মায়া লাগতেছে। নূহ এবার চিন্তা করে দেখো তোমার এক বক্তব্যে আমি কতগুলা গোলামদারি ধ্বংস করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সেদিন আমার অন্তরটা কত খারাপ লাগছে। তোমার একদিনের মহব্বত, তোমার একদিনের অভিশাপে বদদোয়ায় আমি তোমার এই যে এতগুলো জাতি আমি শেষ করে দিলাম। এবার তুমি বলছো ওই দিন আমার অন্তরটা কত খারাপ লাগছে। আমি আল্লাহ প্রত্যেকটা গোলামকে অনেক মায়া করে বানাইছি, অনেক মায়া করে বানাইছিলাম। কত বছর হায়াত ছিল, 980 বছর, 950 বছর দাওয়াত দিয়ে থাকে। এদের একটা হায়াত কি ছিল? এই এতটা বছর কে বলছে তাদেরকে? এদের খাবার দাবার, এদের খেত খাবার, এদের পশু পাখি সব আল্লাহ করছে না? আল্লাহ করছে। এই জন্য বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে মায়া করে করে এক ফেরেশতা লাগাইতে বলছে, ইয়া বাকিয়াল খাইর ইকবিল, সামনে অগ্রসর হও, কল্যাণের দিকে অগ্রসর হও, কল্যাণের দিকে অগ্রসর হও। ওয়া বাকিয়াশ শার আকসির, থেমে যাও, আর নয় গুনাহ, আর নয় গুনাহ। বলেন ইনশাআল্লাহ গুনাহ করব না ইনশাআল্লাহ। চতুর্দিকে গুনাহ করে যাচ্ছে। রমজান মাস পাওয়ার পর যদি গুনাহ মাফ করাই কেউ না করে, তাহলে কাদের রাসূলের বদদোয়া কি? কি বদদোয়া? বদদোয়াটা কার? এই হাদিস বোঝার জন্য বুঝতে হবে বদদোয়াটা কার। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা। এই মিম্বারে কয়টা সিঁড়ি? 3টা। নবীজি প্রথম পারা দিয়েছে, বললো আমিন। দ্বিতীয়টাতে পারা দিয়েছে, বললো আমিন। তৃতীয়টাতে পারা দিয়েছে, বললো আমিন। এরকম দৃশ্য সাহাবীরা কোনোদিন দেখে নাই। যদি আপনারা দেখতেন যে এখান থেকে আমি মাঝখান দিয়ে আসছি, আসার পরে প্রথম সিঁড়িতে পাড়া দিয়ে বললাম আমিন, সবার কান খারাপ হচ্ছে, কি করলাম? দ্বিতীয়টাতে পাড়া দিয়ে বললাম আমিন। দৃশ্যটা চিন্তা করেন, তৃতীয় সিঁড়িতে পাড়া দিয়ে যদি বলি আমিন, ঘোরার সাথে সবাই বলবেন হুজুর কি ব্যাপার, ওইটা জেনেছে একলা একলা আমি বলতেছেন কি হইল হঠাৎ করে? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করতেছেন, যখন ঘোড়ায় করার জন্য ঘুরে গেলেন, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু, কিভাবে যেন আপনি কি বলতেছিলেন আমিন আমিন, কি হলো আজকে? লিহাদাল ইয়াউম, আজকে কি হয়ে গেল আপনার? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসছে। আচ্ছা 3টা দোয়া করছে, 3টা দোয়া আমার খুব পছন্দ হয়েছে। 3 দোয়ার ব্যাপারে আমি আমিন করছি। নাম্বার 1, রমজান মাস পেল, অথচ সে ইদা আদরাকার রমজান, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সাতার গুনাহ সে মাস পাইতে পারল না, ব্যর্থতার জীবন, ব্যর্থতার জীবন, সে ধ্বংস হোক। সে জিবরাইল যখন বলছে ধ্বংস হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আমিন। নাউজুবিল্লাহ বলেন ভাই। সাইয়্যিদুল মালায়েকা বদদোয়া করেছে, সেই দোয়ার সার্টিফিকেট করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিন্তা করুন, রমাদানের পরে যারা আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি,
তারা আমি আল্লাহ রাসূলের এবং জিবরাইলের দোয়ার মাঝখানে পড়ে গেছি। নাউজুবিল্লাহ পড়ে তার জীবনে আর কবে হেদায়েত আসবে? আর কবে সে মদ খাওয়া ছাড়বে? আর কবে সে ঘুষ খাওয়া ছাড়বে? আর কবে সে দুর্নীতি করা ছাড়বে? আর কবে সে চাঁদাবাজি করা ছাড়বে? রমজান মাসে যে ভালো হইতে পারবে না, সে আর কোনোদিন ভালো হতে পারবে না। ঠিক কিনা বলে? সম্ভব না তার পক্ষে। কারণ বদ্ধ হয়েছে জিবরাইল, আমি বলছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভালো হওয়া উচিত। ইয়া বাগিয়াল খাইর আপনি কল্যাণের পথের দিকে অগ্রসর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দ্বিতীয় শিরকে যখন করলাম তখন বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে ব্যক্তি শুনলো আর আমার নাম শোনার সাথে সাথে সে কি করলো না? দুরূদ শরীফ পড়লো না, দুরূদ পড়লো না, সে তার লাইফ ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। আমার কাছে পছন্দ হয়েছে। এবার আমি বলছি কি আমিন। এবার চিন্তা করেন তো দুরূদের কত ফাজাইল। সকল মুহাদ্দিস আলেমীন বলেন মানুষের জীবনে যত ধরনের মুসিবত আসতে পারে সকল মুসিবতের উপরে মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ এবং হালাল রিজিকের সাথে চলে, এরপরে যদি মুসিবত থেকে বাঁচার জন্য কোনো জিকির আজকাল নাও করে, সে শুধুমাত্র যদি পরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, নবীজির উপরে এই দুরূদ যদি শুধু লাগামহীন সে করতে থাকে, আল্লাহ অচিরেই তার মুসিবত সব পরিষ্কার করে সাফ করে তাকে উন্নত জীবন দান করবে। সুবহানাল্লাহ। সব মুসিবত দূর হয়ে যাবে দুরূদের উপর। দুরূদের মাসালা বলে শুনি। দুরূদ 4 প্রকার। জীবনে একবার দুরূদ পড়া সহজ। জীবনে একবার দুরূদ পড়া কি সহজ? কোন মজলিসের মধ্যে নবীজির নাম বারবার আসলে প্রথমবার শোনার সাথে সাথে বলা ওয়াজিব। প্রথমবার শোনার সাথে সাথে কি বলা ওয়াজিব। প্রথম জীবনে একবার পড়া সহজ। এক মজলিসে একাধিকবার নাম আসলে একবার পড়া ওয়াজিব। আর হলো নামাজের মধ্যে যে আমরা পড়ি শেষ বৈঠকে ওই দুরূদটা পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। আর হর হালতে সবসময় প্রাণিক অবস্থায় চলতে ফিরতে খাইতে উঠতে বসতে গাড়িতে বাহনে যে কোনো জায়গায় অবসর পাইলে সব সময় জিহ্বার মধ্যে দুরূদ ভাষা, জিহ্বার মধ্যে দুরূদ চলা নফল। এটা কি নফল পড়তে পারলে তাহার উপরে অগণিত রহমত বরকত সবসময় নাযিল হয়। যদি এখানে কোনো ধরনের মানুষ বড় কোনো মুসিবত থাকে দুরূদের আমল করে, বেশি বেশি দুরূদ পড়ে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দোয়া করি আল্লাহর কাছে, আমার নিজের প্রয়োজন আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমি যদি দোয়া না করে, আমি যদি আমার দোয়াটাকে 2 ভাগে 3 ভাগে ভাগ করি, যে 1 ভাগ দোয়া শুধু আপনার উপর দূর করবো, আর 1 ভাগ আমি চাবো, আর 2 ভাগ আমার জন্য দোয়া করবো। নবীজি বলে যে না, আরেকটু বেশি করলেও সমস্যা নেই। তখন ঠিক আছে, আমি যদি 2 ভাগ দুরূদ শরীফ পড়ি আর 1 ভাগ নিজের প্রয়োজন করি, বলে না আরো বেশি করলেও সমস্যা নেই। এবার আল্লাহ রাসূল সেই সাহাবীকে এটাই বুঝাতে চাইল, কেউ যদি খালি আল্লাহর কাছে দোয়া করে 30 মিনিট দোয়া করলেন আল্লাহর কাছে হাত তুলে, শুধু একটাই দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তার সকল চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফাজাইল দুরূদের ভাই। আল্লাহ ইবনে কাইয়িম সাহেব প্রায় 700 পৃষ্ঠার উপরে লেখছেন দুরূদের ফাজাইল। 700 পৃষ্ঠা। আল্লাহ আমাদের সকলকে দুরূদ পড়ার তৌফিক দান করুন। এই তো হলো 2টা কথা। 3 নম্বর যে কথাটা আজকের সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামারী রোগ হলো এটা, যেই সন্তান বাবা মাকে পাইল জান্নাত অর্জন করতে পারলো না, বাবা মাকে খেদমত করে, বাবা মার মন জুড়িয়ে বাবা মাকে খুশি রেখে সে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। নাউযুবিল্লাহ করে ভাই। আমাদের জীবনে আমরা আমাদের বাবা মায়ের বয়স হয়ে যাওয়ার পর, একটু বড় হওয়ার পর জীবনে বাবার মাথায় একটু হাত দিয়ে দেখি না, জীবনে মায়ের মাথায় একটু হাত দিয়ে দেখি না, জীবনে বাবা মার হাত পায়ে তেল দেই না, একটু কাপড় চোপড় গুলো ধুয়ে দেই না। কি এক যুগ আসলো, কি এক সমস্যা আসলো আমাদের মাঝে। বাবার লঙ্গিটার পর্যন্ত সন্তান হয়ে যায় না। প্রত্যেকটা কাজের জন্য শুধু কাজের লোক আর কাজের লোক, কাজের লোক আর কাজের লোক, কাজের লোক আর কাজের লোক। আশ্চর্য লাগে এখনকার পুরুষরা তার স্ত্রীকে কাজের লোক রেখে দেয় কাপড় চোপড় দেওয়ার জন্য। কিছু কাজ করতে পক্ষে স্বামীটা করাবে, স্বামীর কাপড় চোপড় যেন স্ত্রী ধরে দেয়। বাবা মার কাপড় চোপড় অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন, মাসে 2-3 দিন, যেহেতু কর্মব্যস্ততা অফিস থাকে, দৌড়াদৌড়ির মধ্যে থাকে, সব জায়গায় আমাদের বহুত কাজ থাকে। এত ব্যস্ততম জিন্দগির মধ্যে বরকত হিসাবে, রহমত হিসাবে আল্লাহর কাছ থেকে বড় কিছু পাওয়ার আশায়
একটু একটু কি বাপ মার খেদমত করা যায় না? সব বড় লোকরা 5 কাজের লোকরা দেখেছে, 3টা 4টা কাজের লোক, তো রহমত কিভাবে ঘরে আসবে আমার বলেন? যদি বাপ মা বেশ্যা হয়, বেশ্যা, শক্ত কথা বলছি, যদি বাবা মা বেশ্যা হয়, ওই বেশ্যা বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল, নাউজুবিল্লাহ করেন। যদি ভালো দোয়া করে সেও কবুল পাবে, যদি খারাপ দোয়া করে সেটা কবুল। হাদিসের মধ্যে পাওয়া যায় ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে ধ্বংস হয়েছে ফেরাউন মায়ের দোয়ার কারণে, বদদোয়ার কারণে ধ্বংস হয়েছে। প্রথম কিছুদিন আমল করছিল, শেষের দিকে খবর দিতে পারবে, একদিন মা বদদোয়া দিয়ে বসে শেষ যুদ্ধে হেরে গেছে। 400 বছর ভাইয়ের পেটে ফেরাবে। এই জন্য আমাদের যুবক ভাই যারা আছে ভাই, আইসা বলে হুজুর চাকরি নাই, বাকরি নাই, খেদমত নাই, সব পরিবার নিয়ে সন্তান নিয়ে খুব অশান্তির মধ্যে আছি। জিজ্ঞাসা যে 6 মাসের মধ্যে বাপ মার খবর কয়দিন গেছে, প্রচুর যাওয়ারই সময় থাকে। আর নবীজি কি বলছে রমজান মাসে এই হাদিস, বাপ মাকে পাওয়ার পর যদি কেউ জান্নাত অর্জন করতে না পারে, বাপ মার খেদমত করতে হবে ভাই। বাপ মার সাথে দুঃসহ আমাদের কথা বলা যাবে না, বাবা মার চোখের দিকে তাকায় কথা বলা না। মুরব্বীরা বিশেষ করে বাবা যদি রাস্তায় হাঁটে, সন্তান আর বাপ মা একসাথে হাঁটবে রাস্তায়। যদি দেখেন আমার দিকে খেয়াল করেন, এই যে বাপ এই সন্তান হাঁটবে একসাথে, সন্তান পিছনে থাকতে হবে, বাবাকে সামনে রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আদব আছে, আরো আদব আছে। রমজান মাস, বাবা কাপড়ের চাইতে সন্তানের কাপড় বেশি দামি হওয়া যাবে না যদি একসাথে হাঁটে। ওলামারা নিষেধ করে এই কথা, সূরা লুকমানের তাফসীরের আলোকে এগুলো বলা হয়। বাবা বাবা এখন সন্তান বাপ হারে, সন্তানের গায়ে দামি জামা, বাবার শরীরে ছেড়ে দেওয়া, যদিও বাবা পড়ায়, কিন্তু তখন হাত ধরে মাপ চাইবেন, আব্বা আমার জামার চাই তোমার জামাটা কম, নিম্নমান, তুমি আমার মাফ করে দিও। যদি কোনো অনুষ্ঠানে আমার নিয়ে যেতেছ, আমার জায়গাটা আমার কাপড় অনেক দামি, তোমার চাইতে মাফ করে দিও। বাবার কাছে মাপ চাই না সন্তান, ঝাড়িভাবে কথা বলে, এটা সেটা ফালাই দেয়। আর এই জন্যই তার পুরো জীবনটা অশান্তিতে আল্লাহ করে দেয়। নাউজুবিল্লাহ করে যে সংসারের যত সমস্যা আমি দেখছি, আমার দীর্ঘ এই ছোট্ট জীবনের অ্যাডভাইসেস থেকে আমি বলতেছি, আমার লম্বা সময় গবেষণা আছে এই বিষয়ে। যত মানুষ সমস্যার কথা বলে 90% মুসলমানে বাপ মার সাথে সম্পর্ক ভালো না, আল্লাহ মানেন না। বিবির সাথে কথা বলে, বিবির সামনে বাপ মারে ঝাড়ি মারে। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে বউয়ের সামনে বাপ মাকে কেউ ঝাড়ি মারে, এই বউয়ের সামনে স্ত্রীর সামনে বাপ মার পাও ধরে মাপ চাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। কয়টা কাজ আসলে বলছিল? 3টা কাজ। 1 নাম্বার, রমজান মাস পাইল গুনাহ মাফ হলো না, সে ধ্বংস। আমার নাম শুনলো দুধ করলো না, ধ্বংস। আর দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেছেন যে বাবা মার পাইল, বাপ মার খেদমত করে সে কি করতে পারলো না, যেতে পারলো, সে ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, বাবা মার খেদমত করার তৌফিক দান করেন। বাবা মার কথাগুলো কেন বলতেছে জানেন? যদি ঘরের মধ্যে শান্তি চলে আসে, বিশ্বাস করেন আপনার আমলের তৌফিক হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমলের তৌফিক, নামাজের তৌফিক, জিকিরের তৌফিক, নেক আমলের তৌফিক সব কিছু নির্ভর করে হলো ঘরের শান্তির মধ্যে। যে ঘরে শান্তি থাকে তার সব আমলের তৌফিক হয়, যে ঘরে অশান্তি থাকে সকল নেক আমল থেকে বঞ্চিত হয়। বড় বড় মহিলারা, মা বোনরা বড় বড় খ্রিস্টানদের কাছে যায়, যায় বলে যে আমি তো নামাজে শান্তি পাই না, রোজাতে শান্তি পাই না। তখন খ্রিস্টানরা জিজ্ঞেস করে তোমার স্বামীর সাথে তোমার ব্যবহার কেমন? তরকারিরা চেপে যায়, রাগ হয়, আমি নামাজে শান্তি পাই না, এর সাথে আমার স্বামীর সম্বন্ধের কি আছে? বলে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে তার সকল আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কোন সন্তানের উপরে বাপ মা যদি নারাজ থাকে তার সব আমল বরবাদ হয়ে যায়। তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না যদি বাপ মা অসন্তুষ্ট থাকে। আপনি কোটি টাকা দান করবেন, বাপ মা অসুস্থ, কবুল হবে না। বাপ মা অসন্তুষ্ট, কবুল হবে না। সাফ কথা। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ কথা এই নিয়ে বলতাম। এরপরে আমাদের যে রমজান মাস শুরু হয়ে গেছে, কয়েকটা সুন্নতের কথা বলি, গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এখন করতেছি। সবাই সেহরি থেকে উঠি, সেহরি থেকে উঠি, সাহরি শব্দটা সেহরি না, সাহরি, আমারও ভুল হয়ে গেছে। সাহরি, সেহরুন শব্দের অর্থ হলো জাদু। সেহরি খাওয়া মানে জাদু খাওয়া, সাহরুন মানে পবিত্র খাদ্য। সুবহানাল্লাহ। সাহরি খাওয়া মানে পবিত্র খাবার খাওয়া। তো সাহরিতে যা যাই করি না কেন, সাহরিতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ 2টা সুন্নত। একটা হলো সাহরিতে খেজুর খাওয়া সুন্নত, যারা আছে ইফতারে খেজুর খাওয়া সুন্নত সকলে যারা। নবী বলেছেন তাসাহহারু ফি সাহরিল মুমিন, আর তামরু, তোমরা সাহরির সময় বরকত সময় খেজুর খাও। সুবহানাল্লাহ। নবীর অর্ডার এক সুন্নত,
খেজুর খাওয়া আরেক সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কয়েক ভাগে ভাগ করছে। কখনো নবী একটা খাইছেন, কখনো তিনটা খাইছেন, কখনো পাঁচটা খাইছেন, কখনো সাতটা খাইছেন। সাতের উপরে পাওয়া যায় না। তাই আমরা খেজুর খাবো বেজুর সংখ্যা, খেজুর খাবো বেজুর সংখ্যা 1, 3, 5, 7 এর মধ্যে নয়। খাওয়া যাবে, চেষ্টা করবো এর মধ্যে রাখতে। তাহলে একটা নবী বলছেন এক সুন্নাত, আর বেজুর সংখ্যা খাওয়া কি আরেকটা সুন্নাত। তাহলে একটা আমল করলে দুইটা সুন্নাত এখানে পাওয়া যায়। এবার চিন্তা করেন আল্লাহ রাসূল কতটা সূক্ষ্মভাবে কথা বলে গেছে। আল্লাহ আমাদের সকলকে সাহির হওয়ার তৌফিক দান করেন। সাহির বরকত আল্লাহ এই সাহির মধ্যে খেজুরের মধ্যে রাখছে। এই জন্য অল্প হলেও আমরা সাহির খাবো, আগে আগে উঠবো, একটু তাহাজ্জুদের নামাজ পড়বো, করে আমরা সবাই চেষ্টা করবো একটু হলেও আল্লাহর কাছে দোয়া করতে। আর দোয়ার সময় আরেকটু চেষ্টা করতে পারি, আমাদের বাচ্চা যদি আমাদের সাথে থাকে, সজাগ যদি থাকে, নামাজ সন্তান যদি আমাদের সাথে থাকে, ওদেরকেও হাত তোলা দেয়। বাবা আমি বলো অসংখ্য কিতাবাদি ঘাটাঘাটি করার পর রেওয়ায়েতে পাওয়া যায় দোয়ার মধ্যে নাবালক সন্তান থাকলে নাবালক সন্তানের বক্তব্যের কারণে তার জিহ্বা নড়াচড়া করে আল্লাহ দোয়া কবুল করেছেন। ইফতারের সময় ঘরের মধ্যে ইফতারের আয়োজন করতে করতে দোয়ার সময় হয় না। মা বোনদেরকে এই পরিমাণ পেশার পরিসরে 14 আইটেম, 20 আইটেম, 25 আইটেম খাবার খাওয়া লাগে। আপনার সন্তান আল্লাহ মাফ করে খাওয়া। মা বন্ধুরা রান্না বান্না করতে করতে দোয়ার সময় পছন্দ করে না। 15 মিনিট আগে সব বন্ধ, 10 মিনিট আগে ঘরের সব কাজ বন্ধ করে স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সব একসাথে বসে একজনকে আমি বানাই দেবে বা তুমি দোয়া করো। বাস নামাজের সন্তানটা হাত করবে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, বলি ইনশাআল্লাহ। এখন মনে করার চেষ্টা করি ভাই, একটা দিন চলে যাচ্ছে। ইফতারের রাত মুহাম্মদ রাসূল কি করতেন? একটা দোয়া করতেন, ইয়া ওয়াসিআল ফাদলি, বলেন ইয়া ওয়াসিআল ফাদলি, বলেন ইগফির লি ইয়া ওয়াসিআল ফাদলি, ইয়া ওয়াসিআ, বুঝছেন? ইয়া ওয়াসিআ আল ফাদলি, ইয়া ওয়াসিআল ফাদলি, বলেন ইগফির লি। 23 জন সাহাবী এক রিওয়ায়াত হাদিস বলেন, সুবহানাল্লাহ, বলেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি। হে প্রশস্ত ক্ষমার মালিক, সুবহানাল্লাহ, হে প্রশস্ত ক্ষমার মালিক আমাকে মাফ করে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি, হে প্রশস্ত ক্ষমার মালিক, হে মহা দয়ার সাগর, হে মহা ক্ষমার মালিক আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। এই হলো গিয়ে কথা। এরপরে যখন ইফতার করা শেষ, দোয়া করা শেষ, তারাবির নামাজে কি শুরু হয়ে গেল? 8 টাকা, 10 টাকা, 12 টাকা করে চলে যায়। আমরা মুসলমানরা কেন মসজিদে আসে এটাই তো বুঝতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবীদের সাথে জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন। কয়দিন? এবার বলেন তারাবির নামাজে জামাত প্রথম কে পড়াইছে? আল্লাহর রাসূল। ফতোয়ার অভাব নাই এখন সমাজের মধ্যে। ফতোয়া দিতে দিতে মসজিদ থেকে মুসল্লিগুলো কানে করে ফেলে। 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 14 টাকা করে চলে যায়। নবী বলেছেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ক্ষমার আশায় পবিত্র মাহে রমজান মুবারকের তারাবির নামাজে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। প্রত্যেকটা দিন ইচ্ছা করলে ক্ষমা আমরা পেতে পারি, কিন্তু আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 14 টাকাতে কোনো মসজিদ থেকে চলে যাওয়া, এটা হলো নিতান্ত মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা মসজিদে আসলে ছটপট ছটপট শুরু করে, ঠিক কিনা বলে বলে। এজন্য ভাই আমরা মসজিদে আসবো ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর জন্য আসবো। হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম সহ পৃথিবীর প্রায় 3 মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া হলো তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কি? জোরে বলেন, তারাবির নামাজ কি? সুন্নতে মুআক্কাদা ছাড়া যায়? সুন্নতে মুআক্কাদা ছাড়া যায়? সুন্নতে জায়েদা ছাড়া যায়, সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না। এজন্য আপনি 8 টাকা করে চলে গেলেন, জামাত মিস হলো, কোরআনের তেলাওয়াত মিস হলো, খতম মিস হয়ে গেল। যদি বস চাপ দেয় সেটা ভিন্ন হিসাব, বসের চাপ চলে গেলে অন্য কথা, কিন্তু অস্থিরতার কারণে যদি চলে যান এটা নিঃসন্দেহে মুনাফিকদের লক্ষণ, ঠিক কিনা বলেন?
এজন্য আমরা চেষ্টা করবো তারাবির নামাজ শুরু থেকে শেষ করতে বলবো ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ। মসজিদে আপনারা থাকবেন না ভাগবেন? থাকবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে ক্ষমার আশায় যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো, আমাদের ঘরে অধীনস্থ যে সমস্ত লোক আছে, ওই অধীনস্থ লোকদের কাজের বোঝাগুলো কমিয়ে দেওয়া, যারা আমাদের ঘরে কাজ করে তাদের কাজের বোঝাগুলো কমিয়ে দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, যদি